গাছ লাগান, হেসে হেসে গাছ বাঁচান ভালোবেসে। শুধু গাছ লাগালেই হাসতে হাসতে গাছ লাগালে হবে না, তাই বাঁচিয়ে তুলতে হবে। এবং বাবা মায়ের নামে গাছ লাগান, তার নিয়ে থাকলে আনতে পারে। এটাই। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে চেপে সারা ভারত ঘুরে বেড়াচ্ছেন পরিবেশপ্রেমী তারক চন্দ্র পাল। আর সেই যাত্রাপথে শনিবার তিনি পৌঁছেছিলেন বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি ময়দানে। সেখানে স্থানীয় পরিবেশপ্রেমীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই উপলক্ষে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত সকলেই পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার অঙ্গীকার করেন। পরে এক আনুষ্ঠানিক আলোচনায় উঠে আসে পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বনায়নের প্রয়োজনীয়তা, প্রাকৃতিক কৃষি এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার নানান দিক। আলোচনার অন্যতম আকর্ষণ ছিল বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনা। ভবিষ্যতে দেশ জুড়ে 2 কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সংকল্প নেওয়া হয়। সাধারণ মানুষ, যুব সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার আহ্বানও জানানো হয়। আজ বহরমপুরে এসেছিলাম, গত রাতে এসেছি, আজকে বৃক্ষরোপণ হলো, গাছ লাগানো হলো বহরমপুরে। এদের সাধুবাদ জানাই। আর একটা কথাই বলবো, চলুন আমরা সবাই মিলে একসাথে এগিয়ে আসি, বিশ্বকে সবুজ করে তুলি। আমরা এগিয়ে যাচ্ছি, সবাই একসাথে আমরা এগিয়ে চলি, বিশ্বকে সবুজ করবো, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবো। ধন্যবাদ। আগামী দিনে জেলার বিভিন্ন ধারাবাহিক বৃক্ষরোপণ পরিবেশ সচেতনতা কর্মসূচির মাধ্যমে এই উদ্যোগকে আরও বিস্তৃত করা হবে। বহরমপুরের এই সমাবেশ তাই শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়, পরিবেশ রক্ষায় বৃহত্তর সামাজিক আন্দোলনের বার্তাও তুলে ধরল। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।